ভাগ্যের কথা কিংবা সময়ের কথা কেউ কাউকে কখন বলতে পারে না। কার চাকা কখন ঘুরবে, কখন সময়ের চাকা ঘুরবে, কখন ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে কেউ বলতে পারে না। চলো আজকে ভুল ত্রুটি ক্ষমা মার্জনা সমস্ত কিছু নিয়ে বছরের দিনে আজকে মানে ফার্স্ট দিনে আজকে একটা নতুন ভ্লগ শুরু করছি। নতুন ভ্লগ বলতে এটা আমার পুরনো ক্লিপগুলো নিয়ে মানে 2024-এর সমস্ত ছোটো ছোটো ক্লিপগুলো নিয়ে আজকের ভ্লগটা আমি ফার্স্ট ভ্লগ তোমাদের শেয়ার করছি। চলো আজকে নিজের সম্পর্কে অনেক কিছু কথা বলে ফেলি। অনেক কিছু না হলে দু একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এইটুকু আমার রাইড আছে, যেহেতু আমার নিজস্ব ব্লগ আর তোমরা আমার রেগুলার ভিউয়ার্স। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা অনেকেই আমার ভিডিওর জন্য অপেক্ষা করো, আমার ভিডিও দেখো। ইনফ্যাক্ট আমার ভিডিওর যখন অ্যাবসেন্ট থাকো বা মানে ভিডিও না আপলোড করি তখন তোমরা আমার খোঁজ নেওয়ার চেষ্টা করো, এতেই আমি অনেকটাই কৃতজ্ঞ। চলো আজকে নিজের সম্পর্কে একটা দুটো কথা বলে নিই। হ্যাঁ দেখো, মানুষ পাল্টায়, সময় পাল্টায়, মানুষের চরিত্রও বদলায়, মানুষের আচার ব্যবহার বদলায়, মানুষ ধীরে ধীরে ভুল বুঝতে পারে কিংবা মেন্টালিটি চেঞ্জ হয় সময়ের সঙ্গে সঙ্গে। দেখো কোনো মানুষ কিন্তু পুরো নিখুঁত নয়, মানে কেউ 100% পুরো সঠিক নয়, আবার কেউ 100% পুরো ভুলে ভরা নয়। প্রত্যেকটা মানুষেরই কিছু ভুল থাকে, কিছু খারাপ গুণ থাকে, কিছু ভালো গুণ থাকে। আর আমি এখন চেষ্টা করি যে প্রত্যেকটা মানুষের থেকে ভালো গুণগুলো নেওয়ার। খারাপ গুণ থাকতেই পারে, খারাপ গুণগুলো অ্যাভয়েড করি, যতটা পারি ভালো গুণগুলো নিয়ে আমি নিজে একদম নিজেকে নিরেট একদম চেষ্টা করি রাখার। আর সত্যি কথা বলতে কি আমার নিজের সম্পর্কে বলার মতো যেটুকু আমি নিজেই বলি যে আমি একটু ঠোঁট কাটা আছি। হ্যাঁ আছি গো, আমি স্পষ্ট কথা বলতে ভালোবাসি, তবে সেটা যুক্তিসহ স্পষ্ট, মানে যাই আসলো মনে বলে দিলাম, মুখে বলে দিলাম, ওটাকে স্পষ্টতা বলে না, ওটাকে বেয়াদবিপনা বলে। তো যাই হোক, আমি ওইটা নয়, আমি একটু স্পষ্ট কথা বলতে ভালোবাসি। আর আমার মনটা খুব একটা খারাপ নয়, সেটা আমি নিজেও জানি। আর একটা কথা, কারো যদি মনে বা কেউ যদি অন্যের ক্ষতি জানতে বা সচেতনভাবে চায় না, তো তার তো ক্ষতি হবেই। তো অজান্তে হয়ে যাক, অজান্তে কারো ক্ষতি হয়ে যাক, হ্যাঁ সেটাও শুধরে নিলে তোমারও ভালো হবে। আর আমি জানি যে আমি যদি মনে প্রাণে কারো ক্ষতি করি, আমার ক্ষতি ভগবান ঠিক করবেই, এইটা আমি একদম 100% আমি এটা আমি স্বচক্ষেও দেখেছি, তার এটা আমি চাক্ষুষ প্রমাণও পেয়েছি। তো যাই হোক, এইগুলো হলো 2024-এর ছোটো ছোটো ক্লিপ। মেলায় ঘুরতে যাওয়া, দিদির বাড়ি যাওয়া, দিদির মেয়েদের সঙ্গে মুহূর্তগুলো কাটানো, বা বরবাবুর সঙ্গে কিছু কিছু মুহূর্ত কাটানো, বন্ধুবান্ধবের সঙ্গে কিছু কাটানো, বাবার বাড়িতে বৌদিদের সঙ্গে কাটানো, সব কিছু মিলেমিশে সুন্দর একটা ছোট্ট ভ্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে ফার্স্ট দিন, বছরে তোমাদের কেমন কাটলো জানিও। আমার ভীষণ ভালো কেটেছে, যদিও আমি কোথাও যাইনি, কিন্তু ঘরে বসে আমার ভালোই কেটেছে। আর আমি চাই তোমাদের মধ্যেও শুভ বুদ্ধি উদয় হোক, তোমরা সমস্ত ভালো গুণগুলো নাও, খারাপ গুণগুলো তাড়িয়ে দাও। তাই 2025-এ ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, আমি যেন কারোর জ্ঞানত কোনো ক্ষতি কোনো দিন না করি, বা আমার দ্বারা যেন কেউ না কষ্ট পায়, এইটুকু আমার চাওয়া। যতটা পারবো, হ্যাঁ যতটুকু পারবো মানুষের একটু হলেও উপকার করার চেষ্টা করব, সে বুদ্ধি দিয়ে হোক বা ক্ষমতা দিয়ে হোক, আর্থিক দিয়ে হোক বা আমার সামর্থ্য দিয়ে হোক, যতটা পারবো মানুষের উপকার করব, কখনো ক্ষতি করার এইটুকু চেষ্টা করব না। কারণ অন্যের ক্ষতি করলে আমার নিজের ক্ষতি হবে, এইটুকু আমি জানি। আমারও স্বামী আছে, আমারও বাচ্চা আছে, আমারও জীবন ভবিষ্যৎ আছে, তাই যতটা পারবো মানুষের উপকার করার চেষ্টা করব, এইটুকু আমার প্রার্থনা। আর ভগবান সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমার চাওয়া। আর পৃথিবী সুন্দর হোক, আর তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো। চলো টাটা।